ব্লাড বেবে রক্ত পড়েছিল, ঢাকার পিচঢালা কালো রাস্তা সেদিন, আরো তার পাশে শহীদদের রক্তের স্রোতে সেদিন লালে লাল হয়ে গেছিল, ৭১কে হার মানিয়েছিল সেদিন। কষ্ট হয় আমরা এগুলো যেন দু বছরের মাথায় ভুলে যাচ্ছি। ৩ তারিখ আন্দোলন প্রায় স্তব্ধ করে ফেলেছিল অগাস্টের। আমাদের কাছে নির্দেশনা এলো যে কোনো এক জায়গাতে, আমি বলি আজকের প্রধানমন্ত্রীর কাছ থেকে আমাকে ফোন করলেন, আন্দোলনটা এগিয়ে নিতে হবে বলি। আমি বললাম একমাত্র একটা সাংবাদিক ছাড়া উপায় নেই। ৩ তারিখে আমরা ৭০০ সাংবাদিক, এখানে সৈয়দ আফজাল আহমেদ আছেন, এখানে হাসান হাফিজ আছেন, ওনাদের নেতৃত্বেই আমরা ৭০০ সাংবাদিক সেদিন স্লোগান দিয়ে বলেছিলাম দফা এক দাবি এক, খুনি হাসিনার পদত্যাগ। আমরা বলেছিলাম এই নিষ্ঠুর খুন তুমি বন্ধ করো। ৪ তারিখে পেশাজীবীদের ৪,০০০ পেশাজীবীর প্রেস ক্লাবের সামনে সমাবেশ। সেই সমাবেশে মুহুর্মুহু গুলি করলো। সংস্থার সঞ্চালক ছিলাম আমি, রুহুল আমিন গাজী মারা গেছেন, আমাদের বিরোধী সভাপতি, তিনি অনুষ্ঠান সভাপতিত্ব করছিলেন। ডাক্তার জাহিদ সাহেব আসতেই পারলেন না। চতুর্দিক থেকে গুলি আর গুলি, সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস, সাংবাদিকরা পেশাজীবীরা জর্জরীয়, সেখানে মারা যায় অবস্থা। আমরা জাতীয় প্রেস ক্লাবে আশ্রয় নিতে গেলাম। জাতীয় প্রেসে আমি দীর্ঘদিন কর্মকর্তা, উনি তখন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান হাফিজ শেখ। গেট বন্ধ করে দেওয়া হলো, আমাদের প্রেস ক্লাবে ঢুকতে দেওয়া হলো না। অনেক কষ্টে আমরা সেখানে গিয়ে জীবনটা রক্ষা করে চাই। এই কথা এখানে বলছি, যারা সেদিন প্রেস ক্লাব বন্ধ করে দিয়েছিল, যারা সেদিন টিভির টক শোতে কিংবা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করে এই শিশু হত্যা, যারা যেসব হত্যা হচ্ছিল শিশুগুলো, তাদেরকে রাজাকারের বাচ্চা বলে গালি দিয়েছিলেন, খুনকে উৎসাহিত করেছিলেন, হাসিনাকে ফ্যাসিস্ট থেকে মহাফ্যাসিস্ট বানিয়েছিলেন, এদেরকে আমি জাতির বিবেক বলি কিভাবে? এদেরকে আমি সাংবাদিক বলি কিভাবে? দুর্ভাগ্য হলো সত্য, আজকে আমাদের কেউ তাদেরকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন, তাদেরকে দেল থেকে ছাড়িয়ে আনছেন, তাদেরকে বিভিন্ন জায়গায় বসাচ্ছেন। এই কষ্ট রাখে কোথায়? লজ্জা রাখে কোথায়? এটা আমি মনে করি শত শহীদের রক্তের সাথে বড় বেইমানি, বিশ্বাসঘাতকতা ছাড়া আর কিছু নয়। এই দ্বিচারিতা থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। শহীদের পক্ষে শহীদের রক্তের সুযোগ নেবেন, রক্ত যারা ঝরিয়েছে তাদের সাথে আপোষ করবেন। এই দ্বিচারিতা মানায় না। আমরা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করছিলাম একদম হাসিনা পদত্যাগ এবং ছাত্রতা বন্ধ করার জন্য এক পাশে, আরেক পাশে পেশিবাদের দালালি গোষ্ঠী, দলদাস সাংবাদিকরা, হাসিনা যাদেরকে বাড়ি দিয়েছে, গাড়ি দিয়েছেন, তারা একটা সমাবেশ করছিল। বাংলাদেশে 2টা মিডিয়া ছাড়া মানব জমিন আর 9 দিগন্ত একটা পত্রিকায় আমাদের নিউজ ছাপানো হলো না। সব পত্রিকা ফলাও করে সব টিভিতে দেখানো, ছাপানো হলো ফ্যাসিস্টদের, যারা রক্ত শুষে খাচ্ছিল, সে রক্ত শুষাদের ছবি নিউজ সেদিন ছাপানো হয়েছিল। এটা কি গণমাধ্যমের কাজ? এটা কি গণমাধ্যমের চরিত্র? এই গণমাধ্যমকে কি আমি সংবাদ মাধ্যম বলতে পারি? এটা তো সরকারি লিফলেট। এই লিফলেট এখন পাল্টাচ্ছে। এই লিফলেট সাংবাদিকতা, দাসত্বের সাংবাদিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই দলদাসদের, এই দালালদের ক্ষেত্রে আমাদেরকে সচেতন থাকতে হবে। হাসিনাকে আমি বলি, হাসিনা স্বৈরাচার থেকে মহাস্বৈরাচার, ফ্যাসিস্ট থেকে মহাফ্যাসিস্ট বানানোর পিছনে বাংলাদেশের গণমাধ্যমের বড় ধরনের ভূমিকা ছিল। গণমাধ্যম কি সত্যিকার অর্থে সেদিন আইনের ভূমিকা পালন করেছিল? ওয়াচডগ তো সেদিন গণমাধ্যম ছিল না বলে এই ঘটনা ঘটেছে। আজকে আমরা যারা সাংবাদিকরা আছি, আমাদেরকে এখান থেকে শিক্ষা নিতে হবে। আমার প্রথম দাবি হলো, যারা আমাদের শিশুগুলোকে গুলি করে পাখির মতো হত্যা করেছে, এই খুনিদের সাথে কোনো আপোষ চলবে না। আপনারা আপোষ করলে আমরা জুলাই সংগঠক জীবন বাকি রেখে গুলি খেয়ে মরে যাওয়া সব কিছু করেছি, আমরা সেটা মানব না। আমার একটা দাবি হলো, এই শহীদদের স্মরণের জন্য একটা জুলাই শহীদ স্মৃতি সৌধ করা হোক। যে স্মৃতিসৌধে আমরা প্রতি বছর একবার অন্তত গিয়ে স্মরণ করব। আমরা ঘৃণা জানাবো ফ্যাসিস্ট হাসিনাকে, আমরা স্মরণ করব না বাংলাদেশে ফ্যাসিস্ট ছিল, হাজার হাজার ছাত্রকে হত্যা করেছিল, বাংলার মাটিতে ফ্যাসিস্টরা টিকে থাকতে পারে না। সেই শিক্ষাটি নেওয়ার জন্য, স্মরণ করার জন্য এই জাতীয় স্মৃতিসৌধের আমি দাবি জানাচ্ছি। সেটা হতে পারে ঢাকায় হবে এবং সারা দেশে যদি করা যায়। আমি শহীদ পরিবারকে যেন একটা সম্মাননা দেওয়া হয়, বেঁচে থাকার সম্মাননা, আত্মবলিদানে বেঁচে থাকার সম্মাননা, সেটা যেন দেওয়া হয়। আমি সেই দাবি জানাচ্ছি। জুলাইতে যারা এই জুলাই আমাদের শিশুদেরকে, আমাদের ভাই বোনদেরকে গুলি করে হত্যা করেছে, তাদের কি বিচার আমরা শুরু করতে পেরেছি বা দৃশ্যমান করে বিচার দেখেছি? এই হত্যার অবিলম্বে দৃশ্যমান
বিচারের দাবি করছি। সবশেষে আমরা আমাদের দাবি হলো একটি মানবিক বাংলাদেশ আমরা চাই, যে বাংলাদেশে বৈষম্য থাকবে না, যে বাংলাদেশে গুম খুন হত্যা দর্শন হবে না, লাঞ্ছিত হবে না কোনো ভুল, এবং এই বাংলাদেশের মালিক হবেন দেশের 18 কোটি জনতা। আপনাদের সবাইকে অগণন ধন্যবাদ।